বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যারা 2026 সালের নিয়মিত দাখিল পরীক্ষা বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা দিলাম, তাদের জন্য আমরা কিন্তু বহু নির্বাচনী প্রশ্নের খ সেটের সমাধানটা নিয়ে এসেছি। তাহলে আমরা দেখব দাখিল পরীক্ষা 2026 সালের বাংলা দ্বিতীয় পত্রে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। আমরা আজকে দেখব খ সেটের সমাধানগুলো। প্রথমে আসি, 1 নম্বর প্রশ্ন রয়েছে, যেসব শব্দ কোনো শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে তাদেরকে কি বলে? ক নাম্বার আছে কারক, খ নাম্বার আছে বিভক্তি, গ নাম্বার উপসর্গ, ঘ নাম্বার অনুসর্গ। তাহলে এখানে একের আমাদের ঘ নাম্বারটি হবে সঠিক উত্তর। এবার আসি 2 নাম্বার প্রশ্ন রয়েছে, বসার সময় নেই তাই যেতে হচ্ছে, বাক্যটিতে কোন যোজক রয়েছে? এখানে ক নাম্বার আছে সাধারণ যোজক, খ নাম্বার বিকল্প যোজক, গ নাম্বার বিরোধ যোজক, ঘ নাম্বার কারণ যোজক। এই প্রশ্নটি সঠিক উত্তর হবে ঘ, অর্থাৎ কারণ যোজক। কোনটি সম্বোধন আবেগ শব্দ? এখানে ক নাম্বার ওগো, খ নাম্বার হচ্ছে যাজ্ঞে, গ নাম্বার আরে, ঘ নাম্বার হ্যাঁ। এখানে ক নাম্বারটি সঠিক উত্তর, অর্থাৎ ওগো হবে সম্বোধন আবেগ শব্দ। যে বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকে, 4 নম্বর প্রশ্ন, যে বাক্যের বিধেয় অংশ ক্রিয়া থাকে সেগুলোকে কি বলে? এখানে হবে সক্রিয় বাক্য। খ নাম্বারটি সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীদের 5 নাম্বার প্রশ্নটি কি আছে একটু দেখে নিই। নিচের কোনটি জটিল বাক্য? ক নাম্বার আছে আমরা 3 ভাই বোন, খ নাম্বার তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন, গ নাম্বার হামিদ বই পড়ছে আর সীমা রান্না করছে, ঘ নাম্বার যদি তুমি যাও তবে তার দেখা পাবে। এখানে 5-এর ঘ নাম্বারটি সঠিক উত্তর, যদি তুমি যাও তবে তার দেখা পাবে। 6 নম্বর প্রশ্ন আছে, বাংলা ভাষায় সংখ্যা বর্ণের সংখ্যা কয়টি? সংখ্যা বর্ণের সংখ্যা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ 10টি আছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে 6-এর ঘ নাম্বারটি সঠিক উত্তর। এবার আছে 7 নাম্বার, যেসব স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাদেরকে কি বলে? অর্ধ স্বরধ্বনি। ক নাম্বারটি সঠিক উত্তর হবে। আরেকটা আছে খ নাম্বার পূর্ণ স্বরধ্বনি, হ্রস্ব স্বরধ্বনি, দীর্ঘ স্বরধ্বনি, এটা হবে অর্ধ স্বরধ্বনি, অর্থাৎ ক নাম্বারটি সঠিক উত্তর। 8 নম্বর প্রশ্ন আছে, নিচের কোন দুটি উষ্ঠ ব্যঞ্জন ধ্বনি? এখানে প আর ফ হবে, প ফ হবে হচ্ছে উষ্ঠ ব্যঞ্জন ধ্বনি। প্রিয় শিক্ষার্থীরা, এবার 9 নম্বর প্রশ্ন আছে, ল কোন ব্যঞ্জন ধ্বনি? উম্ম ব্যঞ্জন, পার্শ্বিক ব্যঞ্জন, কম্পিত ব্যঞ্জন, তাড়িত ব্যঞ্জন। ল হবে হচ্ছে পার্শ্বিক ব্যঞ্জন, আমরা খ নাম্বারটি সঠিক উত্তর। 10 নম্বর, কোন বর্ণের নিজস্ব কোনো ধ্বনি নেই? এটা হবে ইয়, অর্থাৎ গ নাম্বারটি সঠিক উত্তর। এবার 11 নাম্বার আমরা প্রশ্নের উত্তরটা দেখব। বাচ্যার্থ হলো শব্দের, এখানে বলা আছে ক নাম্বার মুখ্য অর্থ, গৌণ অর্থ, লক্ষ্যার্থ, ভাবার্থ। এখানে হবে ক নাম্বারটি সঠিক উত্তর, মুখ্য অর্থ। এবার আসি 12 নম্বর প্রশ্ন, গভীর জলের মাছ বাগধারাটি কি অর্থে প্রকাশ করে? এখানে ক আছে শান্তশিষ্ট, খ আছে খুব অলস, গ খুব চালাক, ঘ বোকা। তো এখানে হবে খুব চালাক, অর্থাৎ গ নাম্বারটি সঠিক উত্তর। এবার আসি আমরা 13 নম্বর প্রশ্নের সমাধানটা দেখব। 13 নম্বর প্রশ্ন দেখো কি আছে, আমরা যদি দেখি, খাওয়া অর্থ প্রকাশ করে কোন বাগধারাটি? ডান হাতের ব্যাপার, এটা হবে হচ্ছে খ নাম্বারটি সঠিক উত্তর, তাহলে ডান হাতের ব্যাপার। 14 নম্বর প্রশ্ন, অতিথি শব্দের প্রতিশব্দ কোনটি? অতিথি শব্দের প্রতিশব্দ, অর্থাৎ একই ধরনের শব্দ কুটুম ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে ক নাম্বারটি সঠিক উত্তর। কোমল শব্দের বিপরীত শব্দ কোনটি? 15 নম্বর প্রশ্ন, কোমল শব্দের হচ্ছে বিপরীত শব্দ হচ্ছে কর্কশ, অর্থাৎ গ নাম্বারটি সঠিক উত্তর। এবার আসি 16 নম্বর প্রশ্নের সমাধান আমরা দেখব। 16 নম্বর প্রশ্ন আছে, যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদকে নির্দিষ্ট করে তাকে কি বলে? এখানে হবে নির্দেশক হবে, তাহলে খ নাম্বারটি সঠিক উত্তর। ক নাম্বার বিভক্তি, গ নাম্বার বচন, ঘ নাম্বার বলক, অর্থাৎ সেই ক্ষেত্রে খ নাম্বারটি সঠিক উত্তর। বাংলা ভাষায় কতগুলো উপসর্গ রয়েছে? এখানে হবে অর্ধ শতাধিক, অর্থাৎ ক নাম্বারটি সঠিক উত্তর। নিচের কোনটি কৃদন্ত শব্দের উদাহরণ? খ নাম্বারটি সঠিক উত্তর, অর্থাৎ খেলনা হবে কৃদন্ত শব্দের উদাহরণ। উভয় পদের অর্থের সমান প্রাধান্য পায় কোন সমাসে? অর্থাৎ দ্বন্দ্ব সমাসে। ক নাম্বারটি সঠিক উত্তর। নিচের কোন দুটি তদ্ভব শব্দ হাত,
হাতি। এখানে খ নাম্বারটি সঠিক উত্তর। তাহলে 20-এর খ নাম্বার আমরা দেখে নিলাম। পদ্য ও পদ্ম শব্দ জোড়ার মধ্যে পার্থক্য কোন ক্ষেত্রে? এখানে বানানে আর অর্থে। এই খ নাম্বারটি সঠিক উত্তর। এবার আসি 22 নম্বর প্রশ্ন আছে কি, নিচের কোন বাক্যটি বিশেষণ বর্গের উদাহরণ? বিশেষণ বর্গের উদাহরণ, নিচের কোন বাক্যটি বিশেষণ বর্গের উদাহরণ? এখানে হবে অসুস্থ ছেলেটি আজ স্কুলে আসেনি, অর্থাৎ খ নাম্বারটি সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি। অস্বচ্ছ যুক্ত বর্ণ কোনটি? 23 নম্বর প্রশ্ন আছে, অস্বচ্ছ যুক্ত বর্ণ কোনটি? এখানে তালবে শয়ে চ। এখানে গ নাম্বারটি সঠিক উত্তর। 24 নম্বর, কণ্ঠনালী ব্যঞ্জনধ্বনি কোনটি? কণ্ঠনালী ও ব্যঞ্জনধ্বনি কোনটি? এখানে হবে হ, গ নাম্বারটি সঠিক উত্তর। এবার আসি আমরা 25 নম্বর প্রশ্নে, উদ্দেশ্য ও বিধেয় প্রসারিত করা হয় যেসব শব্দ ও বর্গ দিয়ে তাদেরকে কি বলে? এখানে হবে প্রসারক, অর্থাৎ ক নাম্বারটি সঠিক উত্তর। 26 নম্বর, দয়া ধৈর্য শব্দটি দুটি দ্বারা কোন জাতীয় বিশেষ্য বোঝায়? এখানে গুণ বিশেষ্য, অর্থাৎ গ নাম্বারটি সঠিক উত্তর। 26-এর গ। যেমন তেমন কোন সর্বনাম? যেমন তেমন সাপেক্ষ, অর্থাৎ ঘ নাম্বারটি সঠিক উত্তর। 34তম অনুষ্ঠান, এখানে 34তম কোন বিশেষণ পদ? ক্রমবাচক। এখানে 34 হচ্ছে ক্রমবাচক বিশেষণ পদ। এবার আসি 29 নম্বর, বাক্যের মধ্যে কর্মের উপস্থিতির ভিত্তিতে ক্রিয়া কত প্রকার? এখানে 3 প্রকার, ক নাম্বারটি সঠিক উত্তর। যথাসময়ে সে হাজির হয় বাক্যটি কি হবে? এখানে কালবাচক ক্রিয়া বিশেষণ, কালবাচক, অর্থাৎ গ নাম্বারটি সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে 2026 সালে দাখিল পরীক্ষা বাংলা দ্বিতীয় পত্রের বহু নির্বাচনে সঠিক উত্তরগুলো কিন্তু দেখে নিলাম। পরবর্তী ক্লাসে আমরা অন্যান্য বহু নির্বাচনী প্রশ্ন সমাধান নিয়ে কিন্তু তোমাদের সামনে আবার উপস্থিত হব। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দিবে এবং বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দিবে। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।